আল্লাহর বই বলবে, দুজকে বই করতেছি, বেসলে খুশি হলো নাকি, বেসে যাওয়ার নাকি আমরা নিজের স্বার্থ থেকে নামাজ পড়তেছি, না হতো না। আমল করতে হবে, ইবাদত করতে হবে মালিককে, নিজে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। স্বার্থের জন্য যদি আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ কবুল করতে হবে, এই নামাজ আল্লাহ কবুল করবেন। একমাত্র মানে আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্য। আমরা নামাজ রোজা যেগুলো আমল করতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশি করার জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি যদি হয় তাহলে খুশি হয়ে গেল আমরা দিতে পারছি না, ঠিক না? মালিক খুশি হইয়া জানাত দেয়, এটাতে আমরা এই ধারণার মধ্যে নামাজ পড়তে, বেহেশতের আশায় দুজুগের ভয়ে নামাজ পড়লে কোনো কাজ হতে হবে। আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে। রোজা রাখি না আমরা, রোজা তো আসে বছর বেশি দিন না, মনে হয় 2 মাস না, 1.5 মাস পরে দেখুন রোজা আমরা সারাদিন খাই না কিছু, সেই সময় ভাত খাই, খাইয়া ফজর নামাজ পড়ে ঘুমাই, এরপর আমরা খাওয়া নাই, একমাত্র ইফতারের টাইমে গিয়ে আমরা খাই। আচ্ছা, খাওয়ান হালাল না হারাম? হালাল না? দেখুন হালাল খাওয়ান না ইফতার সামনে রেখে আমরা বসে রয়েছি, কেউ খাই না, কেউ খাই না, কেউ খাইনি। যখন মাগরিব আযান দেয় তখন আমরা ঠিক না? এই যে একটা বই, আমরা খার বইয়ে খাই না, খার বই খাই না, এই বইটাই কিন্তু আল্লাহ পছন্দ করতেছে, এই বইটাই কিন্তু আল্লাহ কাছে পছন্দ। যে আল্লাহ বলতেছে এই ফেরেশতা দেখো 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 তোমরা আমার বান্দারা আমার বই করিয়া হালাল খাওয়া সামনে রেখে রেখেছে। কিন্তু মারাত্মক একটা জিনিস, কিন্তু কোন মানুষের যদি আইডিয়া হতো, কোন মানুষের যদি কোন রাজা বাদশাহ যদি আইডিয়া হতো, অস্তিত্ব রাখলো নেই, তাহলে আল্লাহরে এই যে ভয়টা, আমরা ভয়টাই আল্লাহ পছন্দ করতেছে, অন্য কিছু না। তাহলে আমি বলছিলাম যে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার গুনাহ। বলছে আল্লাহ নিজে তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়তেছে। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুন আলান নবী আমার নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুন আলান নবী আমার নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। পরবর্তী লাইনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গাতে এই জায়গাটার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, আমানু মানে ঈমানদার, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কেন বলছেন আল্লাহ? কে বলছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো। কেন বলছেন? আল্লাহ। কেন বলছেন? আল্লাহ। কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? ঈমানদারগণ। বুঝার বিষয়
কার উপর দূর করার কথা বলছে? নবীর উপরে নবীর উপর।